ঈদযাত্রার তৃতীয় দিনও বাস ট্রেনে সহজে স্বাচ্ছন্দ্যে ঢাকা ছাড়ছেন মানুষ। অনলাইনে টিকিট পেতে কষ্ট হলেও বাড়ি গিয়ে প্রিয়জনদের সাথে ঈদ কাটাবেন, এটাই প্রাপ্তি বলে উচ্ছ্বাস প্রকাশ করেন যাত্রীরা। ঈদের বাড়ি যাচ্ছি, অনেক এক্সাইটেড, অনেক ভিড়, তার মধ্যে টিকিট পাইছি। কারণ অনেকদিন পরে দেশের বাড়ি যাচ্ছি, সবার সাথে ঈদ করব, আর মানে অনেক এক্সাইটেড আর কি। আলহামদুলিল্লাহ, এই ঈদে অনেক ভালো লাগছে। ওকে, কোথায় যাচ্ছ? দাদু বাড়ি না নানা বাড়ি? একই সাথে দাদু বাড়ি আর নানা বাড়ি। ঈদে একটা টিকিট পাওয়া মানে ঈদের চাঁদ হাতে পাওয়া সমতুল্য। অনেক কাঠগড় পুরাই টিকিট পেতে হয়, টিকিট পাইছি, বাড়ি যাচ্ছি, ভালোই লাগতেছে। যাত্রা আরও সহজ করতে কমলাপুর রেল স্টেশনে নতুন ট্রেন ঢাকার নরসিংদী কমিউটার উদ্বোধন করা হয়েছে। এ সময় রেল উপদেষ্টা মোহাম্মদ ফয়জুল কবির খান বলেন, আসন সংকটের চাহিদা অনুযায়ী টিকিটের ব্যবস্থা হচ্ছে না। এদিকে এবারের ঈদযাত্রায় যাত্রীদের 832 কোটি 30 লাখ টাকা অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ে নৈরাজ্য ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করে সংগঠনটি।